মুখ্যমন্ত্রী জনতার দরবারে বিচার প্রার্থীরা শনিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে হাজির রুবির বাসিন্দা এক সন্তানহারা দম্পতি। ছেলের রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে পৌঁছন মৃত চিকিৎসকের বাবা মা। তাদের সন্তান চিকিৎসক অমর্ত্য ঘোষাল। আরজিকর কাণ্ডের ঠিক 2 মাস আগে বর্ধমান মেডিকেল কলেজের বছর 24-এর হাউস সার্জন ডক্টর অমর্ত্য ঘোষালের রহস্যজনক মৃত্যু হয়। ডানকুনি প্লাজার অনতি দূরে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। কাদম্বিনী কাণ্ডের 2 মাস আগে বর্ধমান মেডিকেল কলেজের এক চিকিৎসকের মৃত্যু হয়। তার পরিবারের যারা মানুষজন রয়েছেন, তার মা বাবা আজকে এসেছেন, অসহায় এই পরিবার, এবং তারা বলছেন তার সন্তান থ্রেট কালচারের শিকার। আজকে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ জানাতে যে এখনো তদন্ত সঠিকভাবে হয়নি, তারা বিচার পাননি। এটাতে তৃতীয় ব্যক্তির হাত আছে। পরিবারের দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। And he was returning to work. ওকে মেরে ফেলা হয়েছে আফটার ডানকুনি প্লাজা, যেখানটা কোনো সিসিটিভি কভারেজ নেই, যেখানটা তোলাবাজি হতো। আর মেরে ফেলে সব ঘটনাগুলো সাজিয়ে টাজিয়ে তারপরে 2 ঘন্টা বাদে আমাকে জানানো হয়। কেন কি ওর কাছে আইফোন ছিল, একটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমি পেয়ে যেতাম, কিন্তু কিছুতেই আমাকে জানানো হয়নি। জানানো হয়েছে কো প্যাসেঞ্জারের মা যে শিলিগুড়িতে ছিল, সে আমার সিকিউরিটি গার্ড, আমাদের হাউসিং সোসাইটির সিকিউরিটি গার্ডকে ফোন করে, যার ফোন নাম্বার অ্যাক্সেসেবল কারোর কাছে নেই, নট ইভেন মাই সান। খালি ইন্টারনাল পারপাসে আমরা ওইটা ইউজ করি। তো এটা পুরো প্ল্যান্ড জানাই যাচ্ছে। হাউএভার পুলিশ এটাকে ক্লোজ করে দিতে চাইছিল, সেইং দ্যাট ইটস এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কিন্তু প্রধান বিচারপতি, যে আমাদের ডিভিশন বেঞ্চের যে রিটায়ার হয়ে গেছেন, টি.এস. শিবাঙ্গনাম, বলেছিলেন যে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, এটা থার্ড পার্টি ইনভলভমেন্ট। হেন্স যা যা ইনভেস্টিগেশন করা হয়েছে ডক্টর অমর্ত্য ঘোষালের শুড বি স্ক্র্যাপড, শুড বি সেট অ্যাসাইড, অ্যান্ড নিউ ইনভেস্টিগেশন হ্যাজ টু বি স্টার্ট। ইট ইজ সিমিলার টু অভয়া কাণ্ড। আরজি করে যে ঘটনাটা হয়েছে, দ্যাট ওয়াজ ইনসাইড প্রেমাইসেস। অমর্ত্য ঘোষালের সাথে যেটা হয়েছে, দ্যাট ওয়াজ আউটসাইড প্রেমাইসেস, ওয়্যার ইউ ডিড নট হ্যাভ। একটা সাইকেল যদি কাউকে ধাক্কা দেয় সেটাও মিডিয়া কভারেজ হয়, আর এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ডক্টরের অ্যাক্সিডেন্ট, and it was never covered. এই ঘটনায় থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ডক্টর ঘোষালের পরিবার। বললেন এটা অভয়াকাণ্ডের মতো, ওটা ভিতরে হয়েছিল, এটা বাইরে। পুলিশ ঠিকমতো তদন্ত করেনি। আপনি কি মনে করছেন কোনো দুর্নীতির কথা আপনার ছেলে জেনে গিয়েছিল? হ্যাঁ, হতেই পারে, আমি জানি না এখনো ঠিক। তাই আমি প্রপার ইনভেস্টিগেশন চাই থ্রু আ প্রপার স্পেশাল টাস্ক ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে করব, আপিল করব। আরজি করের আগে হয়েছে আমার ছেলের কেস, 9th of August 2024-এ আরজি কর কেস হয়েছিল। তার 2 মাস আগে 10th of June 2024 আমার অমর্ত্য ঘোষালের কেস হয়েছিল, অ্যান্ড বোথ ওয়ার ডক্টরস। আর কিছু ইনভেস্টিগেট করতে চাইছিল না। আমরা গিয়ে এডিশনাল এসপি, তারপরে এসডিপিও সবাইকে বলছি এই জিনিসটা নিন, এইটা এভিডেন্স, ওইটা এভিডেন্স, কিছুতেই নিতে চাইছিল না, বিকজ দে জাস্ট ওয়ান্টেড টু প্রুভ ইট অ্যাজ আ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ক্লোজ দ্য কেস। আগে আইনের শাসন ছিল না। 2020-তে থ্রেট কালচার চলছিল। কাকে অভিযোগ জানাতাম? প্রশ্ন অসহায় সন্তানহারা বাবা মায়ের। ভয় দেখানো হতো বলে ওকে বাড়িও বদল করতে হয়েছিল। হ্যাঁ, 2020-তে ওখানে লোকাল সিনিয়র থ্রেট কালচার যেটাকে বলে, সেটা তো আমার পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গায় আছে। আগে তো আইনের শাসন এখানে ছিল না, তো কাকে কমপ্লেন করতো? আমরা পুলিশকে নর্মালি কমপ্লেন করেছি, ওসিকে করা হয়েছে। আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে আইন মেনে। ইভেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকেও চিঠি দিয়েছি, ওরা সঙ্গে সঙ্গে। মানবিক মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে তাদের সমস্ত অভিযোগ শোনেন এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটনে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসটিএফ গঠনের আশ্বাস দিয়েছেন বলে জানালেন মৃত চিকিৎসকের বাবা। কাউকে একটা আমি দায়িত্ব দেব, যিনি এই কাজটা নতুন করে তদন্ত করছিল। আইন শৃঙ্খলা বলতে তো কিছুই ছিল না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমাদের উপর ভরসা রাখুন। আর আমরা সঙ্গে সঙ্গেই অর্ডার একজনকে বলে দিলেন যে এটাকে অন্য রিওপেন করতে কেসটা। হ্যাঁ, আমি খুবই খুশি, খুবই আমার অভিজ্ঞতা খুব ভালো। উনি অনেক প্রশ্ন করে আমার ব্যাপারটা ক্লিয়ারলি জানতে চাই। খুব মানবিক মনে হলো, খুব সিনসিয়ার মনে হলো, আর টাস্ক ওরিয়েন্টেড। মুখ্যমন্ত্রী খুব মন দিয়ে আমাদের
কথাগুলো শুনলেন এবং লিখিত একটা কাগজ নিয়ে এসেছিলাম, সেটা পড়লেন এবং উনি কতগুলো প্রশ্ন বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদবে না। পালা বদলে মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা বিচার প্রার্থীদের। এদিন তা আরও স্পষ্ট হলো। কাদম্বিনী ঘটনার 2 মাসের আগে এই চিকিৎসকের মৃত্যু হয় এবং সেই ঘটনায় তৃণমূলের কয়েকজন নেতা যুক্ত থাকতে পারে বলে মনে করছেন মৃত চিকিৎসকের মা বাবা। আর তার জন্যই আজকে তারা এসেছেন জনতার দরবারে বিচার চাইতে। তারা চান এই তদন্ত প্রক্রিয়া পুনরায় শুরু হোক এবং তার মৃত চিকিৎসক ছেলে বিচার পাক। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।